আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম তুষার, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। অ্যান্ড আজকে গত ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ সামনে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। অ্যান্ড আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে। ওকে, আমরা চলে আসছি হচ্ছে স্ক্রিনে। অ্যান্ড আজকে আমরা দেখব হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলে কি আছে, কিভাবে লেয়ার প্যানেল গুছিয়ে রাখতে হয়, কিভাবে গুছিয়ে কাজ করতে হয় লেয়ারগুলোকে, এগুলো হচ্ছে আমরা আজকে দেখব। অ্যান্ড ওকে, শুরু করি। ওকে, এই যে আমরা ফটোশপ ওপেন করার পরে এই যে এখানে যে অপশনটা আছে লেয়ার্স, এই লেয়ার্সটা ওপেন করলে এই যে লেয়ার প্যানেলটা ওপেন হবে। অ্যান্ড এটা যদি কোনোভাবে চলে যায় এখান থেকে বা আপনি খুঁজে পাচ্ছেন না, এখানে এরকম হয় যদি যে লেয়ার প্যালেটটা আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে লেয়ার অপশনটা খুঁজবেন, এই যে লেয়ার্স, এখানে ক্লিক করবেন, অথবা F7 যদি আপনি ক্লিক করেন তাহলে শর্টকাটে আপনি পেয়ে যাবেন। এখানে এনে রেখে দিই, ওপেন করি। ওকে, আমরা যদি কোনো ইমেজ ওপেন করি ডিরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখান থেকে ফটোশপে নিয়ে এসে ইমেজটা যদি আমরা ওপেন করি, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে নর্মাল লেয়ার না, এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে এখানে হয়েছে। এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আর কি। তো আমরা নর্মাল লেয়ার অ্যান্ড মানে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে পার্থক্যটা আজকে দেখব। অ্যান্ড নর্মাল লেয়ার হচ্ছে কি, আমি আরেকটা ইমেজ ওপেন করব, এখানে দুইটার পার্থক্য দেখাবো আমরা। এই যে আরেকটা ইমেজ, এটা আমি হচ্ছে ওপেন করি ফটোশপে। অ্যান্ড এটা ড্র্যাগ করে ক্লিক করব, ড্র্যাগ করে এই ট্যাবে নিয়ে এসে এখানে এনে ড্রপ করব, অর্থাৎ ছেড়ে দিব। তাহলে হচ্ছে এই ইমেজটা এখানে চলে আসবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আসব, এই ট্যাবে থাকা অবস্থায় কন্ট্রোল এ, এই যে পুরো লেয়ারের যে ইমেজটা এটা সিলেক্ট হয়ে গেছে, দেখেন চারপাশে সিলেকশন চলে আসছে। এখন কন্ট্রোল সি মিন্স কপি, অ্যান্ড এই ট্যাবে এসে কন্ট্রোল ভি যদি আমরা প্রেস করি তাহলে ইমেজটা এখানে চলে আসবে। ওকে, তো এই ইমেজটা আমাদের ক্যানভাসের থেকে অনেক বড় ইমেজ, দেখেন এই যে অনেক বড় একটা ইমেজ। এটাকে আমরা কিভাবে ছোট করব, ছোট করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে কন্ট্রোল টি প্রেস করি যদি আমরা, তাহলে হচ্ছে আমরা একটা চারপাশে বাউন্ডিং বক্স চলে আসবে। এই বাউন্ডিং বক্সটাকে ধরে আমরা যদি ছোট করি, এই যে দেখেন ছোট হচ্ছে। অথবা আমরা যদি চাই এটাকে ঘোরাতে, অর্থাৎ রোটেট করতে, এই যে বাউন্ডিং বক্সের পাশে যদি আমরা এই যে পাশে বা কর্নারে যেখানে একটু দূরে যদি আমরা নিয়ে যাই, তাহলে এই যে মাউসের কার্সরটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এইভাবে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো। ওকে, আপাতত আমরা ছোট করে নিচ্ছি, আরেকটু করব। ওকে, অ্যান্ড এই যে এন্টার বাটন চাপ দিব, অথবা এই যে উপর যে ক্লিক অপশনটা আছে এটা ক্লিক করে দিলে আমাদের এইটা চলে আসবে। ওকে, এখন এখানে আমাদের দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে লেয়ার 1 আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, এই দুইটা লেয়ারকে আমরা পার্থক্য করার জন্য এখানে দুইটা লেয়ার নিয়ে এসেছি। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আমরা এই যে অপাসিটি, ফিল, তারপরে এই যে কয়েকটা অপশন আছে, এগুলো আমরা ইউজ করতে পারতেছি না। বাট আমরা যদি লেয়ার 1-এ চলে যাই, তাহলে দেখেন এই যে অপাসিটি, ফিল, এই যে অপশনগুলো, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এটাই হচ্ছে পার্থক্য, যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং নর্মাল লেয়ারের মধ্যে, যে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো অপশনগুলো অ্যাক্টিভ অবস্থায় পাবো না, নর্মাল লেয়ারে অ্যাক্টিভ অবস্থায় পাবো এবং এগুলো ব্যবহার করতে পারবো। ওকে, তো এখন এই নর্মাল লেয়ারে থাকা অবস্থায় দেখেন একটু উপরে অপাসিটি এবং ফিল নামে দুইটা অপশন আছে।
আমরা যদি অপাসিটিটাকে কমাই দেখেন, অথবা এখান থেকে যদি কমিয়ে দেই, এই লেয়ারের অপাসিটিটা কমতে থাকবে। ওকে, আস্তে 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 ট্রান্সপারেন্টের দিকে যাবে। অ্যান্ড যদি একদম কমিয়ে দিই, একদম অপাসিটি কমে যাবে। আবার যদি বাড়িয়ে দিচ্ছি, এই যে, অ্যান্ড ফিল যদি কমিয়ে দেই, সেম অপাসিটি। এখন আমরা দেখছি যে ফিল এবং অপাসিটির কাজ প্রায় সিমিলার, অর্থাৎ সেম যে হ্যাঁ ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ফিলের কাজটা পরে দেখব, ফিলের আরও কিছু কাজ আছে। আপাতত আমরা এতটুকু শিখে রাখি যে ফিল এবং অপাসিটির কাজ সেম। ওকে, এরপরে এই যে ফার্স্ট লেয়ার 1 যেটা, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, 1 2 3 4 5, 5টা অপশন। লকের এই যে লক অপশনটার সাথে 5টা অপশন আছে, এগুলো হচ্ছে লক। এখন ফার্স্ট অপশনটার উপরে যদি আমরা মাউসের কার্সর রাখি, তাহলে দেখেন এটা নাম দেখাচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। তো লক ট্রান্সপারেন্ট পিক্সেলের কাজ হচ্ছে আমার পুরো ক্যানভাসে যতটুকু জায়গা ট্রান্সপারেন্ট আছে, ওই মানে একটা লেয়ারে যতটুকু জায়গা ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে, ততটুকু জায়গায় আমি কোনো কিছু ইউজ করতে পারবো না, লাইক ব্রাশ ইউজ করতে পারবো না। দেখেন আমরা যদি ফার্স্টে এই লেয়ারে থাকা অবস্থায় ট্রান্সপারেন্ট লক যেটা, এটা ক্লিক করি, দেখেন একটা তালা পড়ে গেছে এখানে। এখন আমরা যদি ব্রাশটা নেই, ব্রাশের কালারটা ইয়েলো করে নিই, হ্যাঁ, অ্যান্ড আমরা যদি কালার করি, দেখেন আমরা বাইরে কিন্তু কোনো কালার পড়ছে না, অর্থাৎ এই ইমেজের বাইরে কোনো কালার পড়তেছে না, বাট ভিতরে আমরা কালার করতে পারতেছি। ওকে, অ্যান্ড আমি আরেকটু সহজভাবে বুঝাই, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারের আইটা অফ করে দিব আমরা। দেখেন এই যে ট্রান্সপারেন্ট পিক্সেলগুলো দেখতেছেন, এই পিক্সেলগুলো, অর্থাৎ এখন যদি আমি ব্রাশ করে দেখাই আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন বাইরে আমি কোনো কালার করতে পারতেছি না, বাট ভেতরে যতটুকু ব্রাশ আসতেছে ততটুকু কালার হচ্ছে। এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে এই যে লকটা, এটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। এই লকের কাজই হচ্ছে এটা, যে আপনার ট্রান্সপারেন্ট জায়গাতে কোনো রকম কালার পড়বে না। ওকে, অ্যান্ড পরবর্তী যেই লকটা আছে সেটা হচ্ছে লক ইমেজ পিক্সেল। ওকে, তো লক ইমেজ পিক্সেলের কাজ হচ্ছে পুরো ইমেজের যতগুলো পিক্সেল আছে, অর্থাৎ এই লেয়ারে যতগুলো পিক্সেল ও পাবে ওইগুলো সব ইনঅ্যাক্টিভ করে দিবে। ওই পিক্সেলগুলোতে আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না। লাইক দেখেন আমি আপাতত ফার্স্টের লকটা অফ করে দিই এবং সেকেন্ড লক অর্থাৎ লক ইমেজ পিক্সেল এটা আমি ক্লিক করি। অ্যান্ড এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে লক ইমেজ পিক্সেল থাকা অবস্থায় আপনারা হচ্ছে মুভ করতে পারবেন এবং ট্রান্সফর্ম করতে পারবেন। ওকে, অর্থাৎ ছোট বড় করা যাবে, ট্রান্সফর্ম করা যাবে, মানে মুভ করা যাবে। এই ইমেজটাকে আপনি নড়াচড়া করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন ডানে বামে, অ্যান্ড ছোট বড় করতে পারবেন। বাট এটাকে হচ্ছে আপনারা কোনো ব্রাশ ট্রাশ এগুলো ইউজ করতে পারবেন না। আমি যদি দেখাই আপনাদেরকে, অথবা অপাসিটি ফিল এগুলো ইউজ করতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, নিচের লেয়ারটার আইটা অন করলাম, এই লেয়ারটার ফার্স্ট লকটা অফ করে দিলাম, অ্যান্ড এই যে লক ইমেজ পিক্সেল এটা হচ্ছে আমরা অন করে দিচ্ছি। একটা লক পড়ে গেছে। এখন দেখেন আমরা যদি ফিল ইউজ, অপাসিটি ইউজ করতে পারতেছি, তারপরে হচ্ছে ফিল ইউজ করতে পারতেছি, তারপরে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে যদি আমরা এটাকে ট্রান্সফর্ম করি ছোট বড় করতে পারতেছি। মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা মুভ করি মুভ করতে পারতেছি। অ্যান্ড বাট আমরা যদি ব্রাশ ইউজ করি, এই যে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে কি লেখা আসতেছে, could not use the brush tool because the layer is locked. ওকে, সো এইটা
আসতেছে কারণ আমার এই লেয়ারটা লক অবস্থায় আছে পিক্সেলগুলো, যার কারণে আমরা এইটাতে কোনো ইফেক্ট মানে কোনো ব্রাশ বা কালার ইউজ করতে পারতেছি না। ওকে, এরপরে যে থার্ড যে লকটা আছে আমাদের এখানে, লক পজিশন, অর্থাৎ থার্ড যে লকটা আছে লক পজিশন, এইটার কাজ কি? অর্থাৎ মুভ করা যাবে না আর হচ্ছে ট্রান্সফর্ম করা যাবে না। এই দুইটা কাজ হচ্ছে এই লক করা থাকা অবস্থায় আপনি করতে পারবেন না, অর্থাৎ মুভ করতে পারবেন না, ট্রান্সফর্ম করতে পারবেন না। যদি আমরা সেকেন্ড লকটা অফ করে দিই অ্যান্ড থার্ড লকটা যদি আমরা লক পজিশন, এটা যদি আমরা লকটা করে দিলে আবার একটা তালার মতো পড়বে। অ্যান্ড দেখেন আমরা মুভ টুলটা সিলেক্ট করা অবস্থা আমি এটা মুভ করতে পারবো না, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। ওকে, অ্যান্ড আপনি এটাতে চাইলে হচ্ছে ব্রাশ করতে পারবেন, কালার করতে পারবেন, লাইক সেম। সো কালার করতে পারবেন, তারপরে হচ্ছে অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, ফিল কমাতে বাড়াতে পারবেন। তারপরে হচ্ছে আপনি শুধুমাত্র দুইটা কাজ করতে পারবেন না, সেটা হচ্ছে মুভ করতে পারবেন না, ট্রান্সফর্ম করতে পারবেন, অর্থাৎ কন্ট্রোল টি দিয়ে যেটা আমরা ছোটো বড়ো করি সেটা করতে পারবেন না। অ্যান্ড পরবর্তী যে 4 নাম্বার টুলটা আছে সেটা হচ্ছে আর্টবোর্ড রিলেটেড একটা টুল। যে আর্টবোর্ড নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা এই টুলটা দেখব। আপাতত এই টুলটা আমরা স্কিপ করব। অ্যান্ড আর্টবোর্ড কখন আমরা নিব এটাও আমরা পরে দেখব। অ্যান্ড আর্টবোর্ড কোথা থেকে নেয় এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন ক্যানভাস নেন, অর্থাৎ 1000 পিক্সেল বা 1000 পিক্সেল বা যেটাই সাইজ নেন আপনারা, কারণ আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে উইডে 1000 পিক্সেল বা এইখানের থেকে যখন আমরা হচ্ছে একটা ক্যানভাস ক্রিয়েট করি, তখন এই যে ওরিয়েন্টেশন যে অপশনটা আছে, ওরিয়েন্টেশনের পাশে একটা আর্টবোর্ড নামে একটা ছোট্ট টিক দেওয়ার মতো একটা অপশন আছে, দেখেছেন? সো এই টিক দেওয়ার অপশনটাই হচ্ছে আর্টবোর্ড নিয়ে যদি আমরা কাজ করি এটাতে টিক মার্ক দিয়ে দেন আমরা আর্টবোর্ড নিয়ে কাজ করব। আপাতত এটা স্কিপ অ্যান্ড ক্লোজ। ওকে, তো একদম লাস্টে যে টুলটা আছে সেটা হচ্ছে লক অল। ওকে, তো লক অলের কাজ কি? আমরা যদি এই লেয়ারটাকে লক অল করে দিচ্ছি, এই যে দেখেন, এবং লক অল এবং এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, যে আমরা দুইটা লেয়ার দেখেছিলাম ফার্স্টে, নর্মাল লেয়ার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো নর্মাল লেয়ার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লেয়ারের পার্থক্য দেখেছিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা অবস্থায় দেখেন এই টুলগুলো আপনি ইউজ করতে পারতেছেন না, ট্রান্সফর্ম করতে পারবেন না, মুভ করতে পারবেন না, জাস্ট কালার করতে পারবেন এতটুকুই, বা ব্রাশ ইউজ করতে পারবেন, বাট কোনো ইফেক্ট এই যে এখান থেকে ব্লেন্ডিং ইফেক্টগুলো দিতে পারবেন না। অ্যান্ড আপনি এই লক অল থাকা অবস্থায় সেম কাজগুলো আপনি করতে পারবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারে যেই অপশনগুলো ডিজেবল থাকে ফার্স্ট লেয়ারও সেই অপশনগুলো ডিজেবল থাকবে, অর্থাৎ আপনি এগুলো কোনো কিছু ইউজ করতে পারবেন না। বাট আপনি ব্রাশ ইউজ করতে পারবেন না, কিচ্ছু ইউজ করা যাবে না, শুধু এটা লক করে দিলে হচ্ছে আপনি, আমরা অনেক সময় অনেক প্রজেক্ট নিয়ে কাজ করি, অনেক লেয়ার হয়ে যায়, তখন অনেকগুলো লেয়ার, তখন হচ্ছে আমাদের হয়তো বা মুভ করতে কোনো কিছু চাড়াতে অসুবিধা হয় বা কালার করতে অসুবিধা হয়, তখন হচ্ছে আমরা ওইগুলো লক করে নিই। এর ফলে হচ্ছে ওইটার মতো থাকে, বাট আমরা আমাদের মতো কাজ করি, দেন আমরা ওটা আনলক করে দিই। ওকে, সো এটা হচ্ছে আমরা লকটা তুলে দিই, দেখেন সবগুলো অপশন আবার সিমিলারলি অ্যাক্টিভ হয়ে গেছে, ব্রাশ অ্যাক্টিভ হয়ে গেছে, সব কিছু অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এরপরে যে আমরা অপশনটা দেখব এখানে, এই যে নর্মাল লেখা, এটা হচ্ছে সেট দ্য ব্লেন্ডিং মোড ফর দ্য লেয়ার। ওকে, সেট দ্য ব্লেন্ডিং মোড ফর দ্য লেয়ার। ওকে, এই লেয়ারের জন্য আমরা ব্লেন্ডিং, আচ্ছা আমরা এখন একটা জিনিস আগে দেখে নেব যে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে কীভাবে একটা নর্মাল লেয়ার করতে হয়। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড যে লেখাটা, এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে শো করবে, নিউ লেয়ার, নেম সিলেক্ট করতে পারবো আমরা। যদি কোনো নাম দিতে চাই তাহলে আমরা এটাকে আপাতত নাম দিলাম হচ্ছে GRAPE স্ক্র্যাপস। ওকে, অ্যান্ড কালার চাইলে কালার দিতে পারবো, মুড চাইলে মুড দিতে পারবো, অপাসিটি এখান থেকেও কমানো বাড়ানো যায়। এটা ডিফল্ট থাকে, এটা দিয়ে কেউ কিছু করে না, বাট এটা করা যায়, বাট এটা ডিফল্ট রাখেন। অ্যান্ড ওকে দিব, ওকে দিলে এই যে দেখেন
আমরা ফার্স্ট লেয়ার যেটা লেয়ার নর্মাল লেয়ার ছিল ওইটাতে যেই অপশনগুলো অ্যাক্টিভ থাকে গ্র্যাপস অর্থাৎ যে আমাদের যেই লেয়ারটা নর্মাল করেছি সেই নর্মাল লেয়ারেও সবগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যান্ড আমরা যদি চাই এটাকে মুভ করতে পারবো, এই যে দেখেন মুভ করা যাবে, নাড়ানো চাড়ানো যাবে, অ্যান্ড অপাসিটি কমানো বাড়ানো যাবে। এটাই হচ্ছে নর্মাল লেয়ার, এই একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে নর্মাল লেয়ারে পরিণত করার জন্য যেটা হচ্ছে আমরা করি। ওকে, সো আমরা ফার্স্ট লেয়ারে যাব, এই যে লেয়ার 1 যেটা এটাতে যাব, অ্যান্ড আমরা ব্লেন্ডিং অপশনগুলো দেখব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, নর্মাল, ডিজলভ, ডার্কেন, লাইটেন, ওভারলে, ডিফারেন্স, অনেকগুলো অপশন আছে। সো আমরা যদি একটু সেকেন্ড অপশনটা নর্মালের সেকেন্ড অপশন যেটা ডিজলভটা দেখি, ডিজলভটাতে ক্লিক করি, এরপরে আমরা যদি এটাকে একটু জুম করি, দেখেন মুভ টুলে থাকা অবস্থায়, ওকে একটু জুম করে নিচ্ছি, জুম করে যদি আমরা একটু অপাসিটিটা কমাই, দেখেন এই যে এখন একটু গ্রিঞ্জ টাইপের হয়ে গেছে, রাইট? তো গ্রিঞ্জি টাইপের অর্থাৎ এটা ডিজলভ যেই ব্লেন্ডিং মোডটা আছে সেটার কারণেই অপাসিটি কমানোর ফলে ডিজলভ হয়ে গেছে। অর্থাৎ আমাদের অনেক সময় অনেক ডিজাইন করতে হয় বা আমরা এটা ইউজ করতে হয়, যার এই জন্য এভাবে আমরা এটা ইউজ করে থাকি। এটার অপাসিটিটা বাড়ালাম। এটা কিভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা জুম করি, একদম জুম, পিক্সেলগুলো দেখা যাচ্ছে, দেখেন আপনি পিক্সেল গুনতে পারবেন 1 2 3 4 5 6 ওকে। সো আমরা যদি এখন একটু পিক্সেলগুলো দেখা যাওয়া অবস্থায় আমরা যদি অপাসিটিটা কমাই ডিজলভে থাকা অবস্থায়, এই যে দেখেন, এই যে দেখেন আর নিচের লেয়ারটা দেখা যাচ্ছে, অর্থাৎ পিক্সেলগুলো র্যান্ডমলি ট্রান্সপারেন্ট হতে শুরু করবে, যত আপনি অপাসিটি কমাবেন তত কমতে থাকবে। ওকে, এটা হচ্ছে ডিজলভের কাজ। অ্যান্ড আমরা অপাসিটিটা বাড়াবো অ্যান্ড এটাকে একদম ছোট করে নিব। ডিজলভের পরে যে ডার্কেন অপশনটা আছে, এই যে মাল্টিপ্লাইটা করে, ডার্কেন মাল্টিপ্লাই সামথিং সিমিলার। সো ডার্কেন এর কাজ কি? ডার্কেনের কাজ হচ্ছে আপনার ইমেজে যতটুকু ডার্ক কালার আছে ও এটা রেখে দিবে, অ্যান্ড যতটুকু লাইট কালার আছে ওটাও ট্রান্সপারেন্ট করে দিবে, রাইট? সো এটা হচ্ছে ডার্কেনের কালার। ডার্কেন যদি রাখি আমরা, এই যে দেখেন এটা শুধুমাত্র এই যে অ্যাপলের ইমেজটা ডার্ক কালারটা রেখে দিয়েছে অ্যান্ড লাইট কালারটা রিমুভ করে দিয়েছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট করে দিয়েছে। আমরা যদি পরের ডিভিশনটায় যাই, এখানে দেখেন ডিভিশন ভাগ করা আছে, লাইক ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লিনিয়ার বার্ন অ্যান্ড ডার্কেন কালার, এই কয়টা একটা ডিভিশন আছে। উপরে একটা দাগ আছে, নিচে একটা দাগ আছে। সেম আমরা যদি একটু লাইটেনে যাই অথবা স্ক্রিনে যাই, দেখেন আপনি এই লাইট স্ক্রিন অর্থাৎ আপনার যেই কালারটা আছে, এই ইমেজটাতে যে কালারটা আছে লাইট কালার, সেই লাইট কালারটা থাকবে অ্যান্ড ডার্ক কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা আগে আমরা একটু বুঝি যে ব্লেন্ডিং কি। ব্লেন্ডিং হচ্ছে আপনি যেই লেয়ারে থাকা অবস্থায় ব্লেন্ডিং মোডের অপশনগুলো ইউজ করবেন, ওই লেয়ারের নিচের লেয়ারের সাথে ওই লেয়ারটা ব্লেন্ড হতে থাকবে আস্তে আস্তে। ওকে, মিক্স আপ হইতে থাকবে অ্যান্ড মিক্স আপ করে একটা রেজাল্ট আপনাকে দিবে। এই রেজাল্টটা হচ্ছে এই যেভাবে আপনি ইউজ করতে পারেন। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ যদি আমি দিই, আমার আরেকটা ইমেজ ইউজ করতে হবে এখানে, আমি লেয়ার 1টা ডিলিট করে দিব, লেয়ার 1টা ডিলিট করে দিব অ্যান্ড নতুন একটা ইমেজ ওপেন করব। ওকে, আমরা হচ্ছে এখন একটা নতুন ইমেজ ওপেন করব অ্যান্ড ফার্স্ট ইমেজটা আমাদের ফার্স্ট লেয়ারটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে হচ্ছে আমরা নতুন ইমেজটাকে ফটোশপে ওপেন করব। ওপেন করলে হচ্ছে এই যে এটা আসছে, এটা একটা মান্ডালা ইমেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধুমাত্র আপনাদেরকে ডার্কেন অ্যান্ড লাইটেনের যে পার্থক্য ডিফারেন্সটা বোঝানোর জন্য এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা নেওয়া, রাইট? সো আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ট্রান্সফর্ম করব, রাইট? ট্রান্সফর্ম করে হচ্ছে এটা বড় করে নিব একটু। ওকে, রাইট? তো ফার্স্ট লেয়ার অ্যান্ড সেকেন্ড লেয়ার, আর এটাতে দেখবো হচ্ছে আমরা এই যে ডার্কেনের যেই মাল্টিপ্লাই অপশনটা আছে সেকেন্ড অপশন, এটা যদি আমরা দেই, দেখেন এখান থেকে হোয়াইট কালারটা পুরোপুরি রিমুভ অর্থাৎ ভ্যানিশ হয়ে গেছে, রাইট? সো এটা অ্যান্ড আমরা যদি দেখেন এখান থেকে
লাইটেনের যে অপশনটা এখান থেকে যদি স্ক্রিনটা আমরা দিই, স্ক্রিন দিলে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা একদম ভ্যানিশ অর্থাৎ রিমুভ হয়ে গেছে, রাইট? এটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পার্থক্য। অর্থাৎ এই যে আমাদের যে অপশনগুলো ব্লেন্ডিং মোডের অপশনটা, এই অপশনগুলোর পার্থক্য এইভাবে আমরা এই যে ডার্কেন অ্যান্ড লাইটেনের পার্থক্য এটাই যে হোয়াইট কালারটা এইভাবে লাইটেনের হচ্ছে হোয়াইট কালারটা রেখে দিবে, ব্ল্যাক কালারটা ভ্যানিশ করে দিবে, রাইট? অ্যান্ড ডার্কেনে হচ্ছে ব্ল্যাক কালারটা রেখে দিবে, হোয়াইট কালারটা রিমুভ করে দিবে, দ্যাটস ইট। ওকে, এখানে আরেকটা নর্মাল করে নেই। নর্মাল করে হচ্ছে আমরা আরেকটা অপশন সম্পর্কে এখন দেখব, সেটা হচ্ছে আমরা গত 2টা ক্লাসে দেখেছি যে সিলেকশন টুল, অর্থাৎ সিলেকশন টুলের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি নেই অ্যান্ড এটা একটা সিলেকশন নেওয়ার পর হচ্ছে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স যদি করে দেই, তাহলে এই যে দেখেন বাইরে, অর্থাৎ এই সিলেকশনটুকুর বাইরের অংশটুকু সিলেক্ট অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় আছে, রাইট? সো আমাদের আজকের যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভার্ট, শুধু ইনভার্ট, লাইট কালারটা ডার্ক কালার হয়ে যাবে অ্যান্ড ডার্ক কালারটা হচ্ছে লাইট কালার হয়ে যাবে। দেখেন আমি যদি কন্ট্রোল আই প্রেস করি এই লেয়ারটায় থাকা অবস্থায়, লেয়ার 1-এ থাকা অবস্থায় যদি কন্ট্রোল আই প্রেস করি, দেখেন আমার ব্ল্যাক কালার মান্ডালাটা হোয়াইট কালার হয়ে গেছে, হোয়াইট কালার মান্ডালা এই ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার এই ডার্ক কালার হয়ে গেছে, রাইট? সো এটার একটা ছোট্ট হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, আর আমরা যে ইনভার্স করেছি একটু আগে সিলেকশনের, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই, এটা দিয়ে হচ্ছে সিলেকশনের ইনভার্স করে। আর আমাদের যে লাইট কালার অ্যান্ড ডার্ক কালারের পার্থক্য এটা এক্সচেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করতে হয়, রাইট? সো এখন ইনভার্ট করার পরে যদি আমরা ডার্কেনে দিই, মাল্টিপ্লাইতে দিই, দেখেন মাল্টিপ্লাইতে দিলে হোয়াইট কালারটা রিমুভ, আমরা জানি যে ডার্ক কালারটা শুধুমাত্র থাকবে। অ্যান্ড আমরা যদি স্ক্রিনে দিই, স্ক্রিনে দিলে দেখেন আমরা হচ্ছে হোয়াইট কালার অর্থাৎ লাইট কালারটা থাকবে, ডার্ক কালারটা রিমুভ হয়ে যাবে, রাইট? সো এটাই হচ্ছে আমি শুধুমাত্র ইমেজটা ওপেন করার কারণে হচ্ছে এটা যে আমার বোঝানোর জন্য যে কিভাবে লাইট কালারটা রিমুভ হয়, ডার্ক কালারটা থাকে, কিভাবে ডার্ক কালারটা রিমুভ হয়, লাইট কালারটা থাকে। আর ব্লেন্ডিং কি, ব্লেন্ডিং মোড আসলে কি? ব্লেন্ডিং মোড হচ্ছে আমি যেই লেয়ারে ব্লেন্ডিং মোডের অপশনগুলো অ্যাপ্লাই করতেছি, ওই লেয়ারের ঠিক নিচে যেই লেয়ারটা আছে ওই লেয়ারের সাথে ও হচ্ছে ব্লেন্ড করে, ওকে, ওই ইফেক্টটা ব্লেন্ড করে অ্যান্ড একটা আউটপুট আমাদেরকে দেয় এভাবে। সো আমি যদি এই লেয়ারটাকে সরিয়ে দেখাই আপনাদেরকে, আর নিচের লেয়ারটা নিচের লেয়ারটা আমি যদি আপনাদেরকে সরিয়ে দেখাই, দেখেন ডার্ক কালারটা কিন্তু আছে, বাট এই যে আমাদের এটা এই নিচের লেয়ারের সাথে ব্লেন্ড হয়ে আসলে এরকমটা দেখাচ্ছে, রাইট? এটা হচ্ছে আপনারা প্র্যাকটিসের সময় করে দেখতে পারেন যে হ্যাঁ ডার্ক কালারটা আসলে রিমুভ হয়নি, ডার্ক কালারটা আছে, এই যে হ্যাঁ। সো এইটাই হচ্ছে ব্লেন্ডিং মোডের আসলে কাজ। আর পরবর্তী যে ডিভিশনগুলো আছে, ভাগগুলো আছে, ওভারলে, সফট লাইট অ্যান্ড এক্সেট্রা ডিফারেন্স, তারপরে এক্সক্লুশন, সাবস্ট্রাক্ট, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব, প্রজেক্টে দেখব। অ্যান্ড সবগুলো অপশনই আমরা ইনশাল্লাহ কভার করার ট্রাই করব, সবগুলো অপশন কভার করব ইনশাল্লাহ। অ্যান্ড আপনারা দেখেন যে এই যে লেয়ার 1, ওকে, লেয়ার 1-এ থাকা অবস্থা এই যে স্ক্রিন, অর্থাৎ এই আপনার হচ্ছে ব্লেন্ডিং মোডের ওপর একটা অপশন আছে কাইন্ড লেখা, তার পাশে একটা অপশন আছে ছোট্ট সার্চ বারের মতো, এটার নাম হচ্ছে পিক আ ফিল্টার টাইপ, রাইট? সো আমি যদি এটাতে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন ওপেন হবে, দেখেন নেম, ইফেক্ট, মোড, অ্যাট্রিবিউট, কালার, স্মার্ট অবজেক্ট, সিলেক্টেড, আর্টবোর্ড, রাইট? সো এইখানে যদি আমি নেমটা সিলেক্ট করি, নেম সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা ছোট্ট সার্চ বক্স আপনাদের সামনে ওপেন হবে। এই সার্চ বক্সে যদি আমরা লিখি LAYER, লেয়ার, অ্যান্ড এই দেখেন লেয়ারের আমার যেই 2টা লেয়ার ছিল, একটাতে শুধু লেয়ার লেখা ছিল আর একটাতে গ্র্যাপস লেখা ছিল, রিনেমে আর কি, নেম যে লেয়ার নেমে এই লেয়ারটা। এখন এখানে আমি সার্চ দিয়েছি শুধু লেয়ার, তার মানে এই লেয়ারটাই শুধু থাকবে, বাকি লেয়ারগুলো আমি দেখতে পাবো না এখানে। অর্থাৎ এটা হচ্ছে লাইক এ ফিল্টার, লাইক এ সার্চ বার, রাইট? অর্থাৎ আমি যেই স্পেসিফিক লেয়ারটাকে খুঁজছি ওই লেয়ারটার নামটা যদি আমি এখানে লিখে দিই, তাহলে ওই লেয়ারটা শুধুমাত্র ওই লেয়ারটা শো করবে আর বাকি লেয়ারগুলো
আমার এখান থেকে অফ হয়ে যাবে, এগুলো আমি দেখতে পাবো না। পরে যে অপশনটা আছে ইফেক্ট, আপনি যদি কোনো ইফেক্ট ইউজ করে থাকেন আপনার ডিজাইনের ভিতরে, সেই ইফেক্টটা যদি আপনি এখানে লিখে দেন তাহলে হচ্ছে ওই ইফেক্টটাই আপনাকে শুধু শো করবে, আপনি সহজে খুঁজে পেতে পারেন এভাবে। মোড, তারপরে কালার, অ্যান্ড এইটা যদি আমি হচ্ছে কাইন্ড করে দেই তাহলে এর পাশে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ফিল্টার ফর দ্য পিক্সেল লেয়ার্স, ওকে। এইটার কাজ হচ্ছে ও আপনাকে ইমেজ খুঁজে দিবে, অর্থাৎ এইটাতে যদি আমি ক্লিক করি দেখেন আমার দুইটা লেয়ারেই কিন্তু ইমেজ আছে, অর্থাৎ পিক্সেল আছে। ও যেই লেয়ারগুলোতে পিক্সেল পাবে, অর্থাৎ ইমেজ মানেই তো পিক্সেল, রাইট? অ্যান্ড ওই ইমেজগুলো হচ্ছে ও আপনাকে খুঁজে দিবে, অ্যান্ড ওই লেয়ারগুলোই থাকবে, ওই ইমেজের লেয়ারগুলোই থাকবে, বাকিগুলো দেখাবে না। ওকে, এটা অফ করে দিই। পরের যে অপশনটা সেটা হচ্ছে আপনার ফিল্টার ফর দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটাতে যদি আমরা ক্লিক করি, অ্যাডজাস্টমেন্টের যদি কিছু আমি ইউজ করি অপশন, সেক্ষেত্রে আমি হচ্ছে ওই লেয়ারগুলো হচ্ছে আমি পাবো, বা ওই অ্যাডজাস্টমেন্টগুলো আমি পাবো, বাকিগুলো থাকবে না। পরবর্তীতে যে অপশনটা সেটা হচ্ছে ফিল্টার ফর দ্য টাইপ লেয়ার্স, অর্থাৎ টেক্সট যদি আপনি কোনো লেয়ারে ইউজ করেন তাহলে খুব সহজে আপনি টেক্সটগুলো খুঁজে পেতে পারেন। লাইক আমি যদি একটা টেক্সট লেয়ার ওপেন করি, একটা টেক্সট আমি যদি এখানে লিখি, এখানে লিখবো হচ্ছে ডিজাইনিয়া। ডিজাইনিয়া হচ্ছে আমার পেজের নাম, ইউটিউব চ্যানেলের নাম। এটাকে যদি আমি হচ্ছে বড় করে এই টেক্সট, এইগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাস এগুলোতে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবো, বাট আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি এইভাবে খুঁজে পেতে পারি আমার একটা কালার দিই, ওকে। আমি হচ্ছে এভাবে খুঁজে পেতে পারি। লাইক আমি যদি এখন এখানে এই যে টেক্সটের যেই ফিল্টারটা, লাইক ফিল্টার ফর দ্য টাইপ লেয়ার্স, এটাতে যদি আমি ক্লিক করি, শুধুমাত্র দেখেন টেক্সটের লেয়ার যেটা ডিজাইনিয়ার লেখার যে লেয়ারটা, ওই লেয়ারটাই থাকবে, বাকি লেয়ারগুলো হচ্ছে একদম নাই, অর্থাৎ আপনি ওগুলো পাবেন না। আপনি যদি যখনই আবার এটা অফ করে দিবেন তখন বাকি লেয়ারগুলো শো করবে, রাইট? সো আপনি হচ্ছে শুধুমাত্র ধরেন আপনি কাজ করতেছেন, শুধুমাত্র টেক্সটের লেয়ারগুলো আপনি খুঁজে পেতে চাচ্ছেন, অর্থাৎ আপনার টেক্সটের লেয়ার নিয়ে কাজ করবেন, বাকিগুলো আপনি চাচ্ছেন না এই লেয়ারগুলো থাকুক, তখন শুধু টেক্সটের লেয়ারটা ক্লিক করবেন, বাস শেষ। আপনি চাচ্ছেন যে ইমেজের লেয়ারগুলোতে ক্লিক করবেন, কাজ করবেন, তখন হচ্ছে ইমেজের লেয়ারগুলো থাকবে, বাকি এই যে দেখেন টেক্সটের লেয়ারটা এখন নেই। সো ইজি। অ্যান্ড পরবর্তী যেই অপশনটা সেটা হচ্ছে ফিল্টার ফর দ্য শেপ লেয়ার। সিমিলার, যে আপনার যেই লেয়ারগুলোতে শেপস থাকবে সেই লেয়ারগুলো শো করবে, রাইট? পরবর্তী অপশনটা সেটা হচ্ছে ফিল্টার ফর দ্য স্মার্ট অবজেক্ট। সেম থিং, যে আপনার যেই ইমেজ যেই লেয়ারগুলোতে স্মার্ট অবজেক্ট থাকবে সেই ইমেজগুলো ও শো করবে, বাকিগুলো শো করবে না, রাইট? ওকে। অ্যান্ড আরেকটা অপশন হচ্ছে আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে লেয়ারের গ্রুপ কিভাবে করতে হয়। ধরেন আমি চাচ্ছি যে আমার 3টা লেয়ার একটা গ্রুপে থাকুক, বা আমার এই লেয়ারগুলো একটা গ্রুপে থাকুক। লাইক আমরা যখন ডিজাইনের কাজগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি তখন গ্রুপ করে কাজ করি। লাইক টেক্সটের লেয়ার বা ইমেজের লেয়ার, একটা ইমেজের জন্য একটা গ্রুপ থাকবে, টেক্সটের জন্য একটা গ্রুপ থাকবে, আইকনের একটা গ্রুপ থাকবে, অ্যান্ড লোগোর জন্য একটা গ্রুপ থাকবে, যাতে আমরা খুব সহজে গ্রুপগুলোতে ঢুকলেই ওইগুলো পেয়ে যাই, রাইট? এখন আমি যদি এখানে অনেকগুলো লেয়ার থাকে, আপনারা যদি কাজ করেন তখন বুঝতে পারবেন যে এখানে অনেক 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 লেয়ার নিয়ে আপনাদের কাজ করতে হবে। তখন হচ্ছে আপনারা লেয়ারগুলো এইভাবে স্ক্রল করে খুঁজবেন, তার থেকে ওই গ্রুপগুলো থাকুক, গ্রুপগুলোতে ঢুকবেন, স্পেসিফিক যেই জিনিসটা দরকার ওইটা আপনি পেয়ে যাবেন, রাইট? সো আমি চাচ্ছি যে এই 5 নাম্বার লেয়ারটা এবং 3 নাম্বার লেয়ারটা এবং 2 নাম্বার লেয়ারটা একটা গ্রুপে থাকুক। তো আমি এই লেয়ারটায় সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ধরে যদি আমি লেয়ার 3, 2 এই দুইটা সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে হচ্ছে এই 3টা লেয়ার সিলেক্ট হবে। এখন আমি যদি রাইট ক্লিক করি মাউসের এই সিলেকশন লেয়ারগুলোর যে কোনো একটা লেয়ারের ওপরে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন শো করবে। এখানে একটা অপশন পাবেন যে গ্রুপ ফ্রম দ্য লেয়ার্স, রাইট? সো আমি যদি এখানে গ্রুপ ফ্রম দ্য লেয়ার্সে ক্লিক করি তাহলে দেখেন একটা নিউ ইন্টারফেস শো করতেছে। এখানে আপনি চাইলে গ্রুপের নাম দিতে পারবেন। আমরা যদি দেই যে হ্যাঁ এটা লোগোর, মানে এটা ইমেজের লেয়ার, ইমেজ, অ্যান্ড ওকে প্রেস করি, দেখেন এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে ইমেজ নামে, রাইট? সো আমি যদি এইখানে এই যে ছোট্ট চিহ্নটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে আমার 3টা লেয়ার শো করতেছে একটা গ্রুপের ভিতরে। সো অ্যান্ড আমি যদি চাই যে এই গ্রুপটাকে আমি আনগ্রুপ করব, অর্থাৎ আগের যে আনগ্রুপ অবস্থায় ছিল
সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। তাহলে এই গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি রাইট ক্লিক করি, দেখেন সেম একটা অনেকগুলো অপশন শো করবে। অ্যান্ড ওই যে ডিলিট গ্রুপের নিচে দেখেন আনগ্রুপ লেয়ার্স নামে একটা অপশন আছে। আমি যদি এটাকে আনগ্রুপ করে দেই তাহলে হচ্ছে এই লেয়ারগুলো সেম আগের মতো আনগ্রুপ হয়ে যাবে। অ্যান্ড এখন এটার একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমি লেয়ার 5, লেয়ার 2 এই তিনটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, মানে গ্রুপ করতে চাচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি, মনে রাখবেন কন্ট্রোল জি ফর গুড, ওকে, গুডের জি, কন্ট্রোল জি যদি আমি প্রেস করি তাহলে এটা গ্রুপ হবে। অ্যান্ড আপনি এই গ্রুপটার নাম কিভাবে চেঞ্জ করবেন, সিমিলার এই যে আমরা যে লেয়ারের নাম চেঞ্জ করেছিলাম ডাবল ক্লিক করে, এখানেও গ্রুপের যে গ্রুপ 1 যে লেখাটা এটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি, এখান থেকে আমরা যে কোনো নাম ইচ্ছা দিতে পারবো, দিয়ে যদি এন্টার প্রেস করি, দ্যাটস ইট, ইটস টু ইজি, রাইট? সো আমরা চাচ্ছি যে এটাকে আনগ্রুপ করবো, রাইট? সো আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি যদি আমরা প্রেস করি, অর্থাৎ শর্টকাট, আমরা তো দেখেছিলাম রাইট ক্লিক করেও আনগ্রুপ করা যায়, রাইট? সো আমরা যদি গ্রুপটা সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল শিফট জি প্রেস করি তাহলে হচ্ছে এই গ্রুপটা আবার সেম আগের মতো আনগ্রুপ হয়ে যাবে। আজকের যেই লেয়ার প্যালেটের কাজ ছিল সবগুলো অপশনই তো দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ইনশাল্লাহ আরও ভালো কিছু আসবে সামনে, আপনারা আমার পাশে থাকবেন। অ্যান্ড আমরা যখন প্রজেক্টে ঢুকবো, এখন হচ্ছে টুলসের কাজগুলো আচ্ছা আমরা প্র্যাকটিস করতেছি। সো টুলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এ গ্রাফিক ডিজাইনার, রাইট? সো এই টুলসের মাধ্যমেই তো আপনি ডিজাইন করবেন, তাই না? সো টুলসগুলো খুব ভালোভাবে শিখেন, ফলে ডিজাইনে যখন আমরা অ্যাপ্লাই করব তখন বুঝতে পারবেন যে কোন টুলসটা কীভাবে আমরা ইউজ করতেছি। সো আজকের লেয়ার প্যালেট নিয়ে ক্লাস ছিল। সো আমরা লেয়ার প্যালেটের সবগুলো অপশন দেখে নিয়েছি। ইনশাল্লাহ সামনে আরও নেক্সট ক্লাসগুলো আরও ভালো কিছু আসতেছে, আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতেছি। অ্যান্ড আমরা খুব শীঘ্রই প্রজেক্টে যাব ইনশাল্লাহ ফটোশপের। সো আর কিছু টুলস বাকি আছে, কিছু অপশন বাকি আছে। সো এগুলো শেষ করে হচ্ছে আমরা ফটোশপের প্রজেক্ট দেখব। অ্যান্ড ফটোশপের প্রজেক্ট শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর, ওকে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং পূর্বের ক্লাসগুলো যারা দেখেছেন, পূর্বের ক্লাসগুলো অবশ্যই আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর ক্লাসটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।